আমাদের আওয়ামী লীগে তো বিভিন্ন মতবাদের লোক থাকে, তার মধ্যে আইবি হলো সেলিনা হায়াত আইবি, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের মেয়র। সে হচ্ছে আমাদের দলের এক ধরনের সুশীল আওয়ামী লীগের, সবার সাথে ভালো সম্পর্ক এবং তার কিছু নীতি আদর্শ আছে, সেগুলি না সে চলে, যার জন্য দলমত নির্বিশেষে তার প্রতি একটা স্নেহ, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা আছে এবং সেটা মানুষ গতকালকে দেখেছে যে তাকে গ্রেপ্তার করতে গিয়েও পারেনি, তার অনুমতি নেই, তাকে গ্রেপ্তার করতে হয়েছে। এবং সে বলছে আমি দরজা খুলবো না। দিনের বেলা গেছে, সে একজন মেয়র ছিল, সে আইন কানুন জানে, বোঝে। অবৈধ সরকার হোক, অবৈধ নিয়ম হোক, অবৈধ ব্যবহার হোক, তারপরে সে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলে গেছে এবং তার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তাদেরকে সে শান্ত করছে। সারা দেশের মানুষ যখন আইবির পক্ষে দাঁড়িয়ে গেছে, তার পক্ষে মতামত দিয়েছে, তখন এইটাকে বিতর্কিত করার জন্য আইবিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ঢিল মারা, ককটেল ফুটানো, এই জামাত শিবিরের জঙ্গিরা এগুলি করে মানুষকে ধোঁকা দেওয়া, বিতর্কিত করা এই শান্তিপূর্ণ এই প্রতিবাদকে, এই হলো ওদের কাজ। আমি নিন্দাও জানাবো না, ক্ষোভও জানাবো না। আইবি যে এতদিন পর্যন্ত বাসায় ছিল, অ্যারেস্ট হয় নাই, এটাই আশ্চর্যজনক ব্যাপার। যাই হোক, কেন এই সময় তাকে গ্রেপ্তার করতে হয়েছে সেটা পরে জানা যাবে, তাদের মনে বা কি আছে না আছে সেটা নিয়ে আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না। দেখেন, হঠাৎ করে বিনা ব্যাগে বৃষ্টিপাতের মতো রাস্তায় নেমে গেল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা হলো মূল কারণ, এটা হলো আমার ধারণা, এই গত 3-4 দিনে এই ইউনূসের পার্টির এই নতুন যে পার্টি করছে এনসিপি, এটার মধ্যে বড় ধরনের একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। কে পেয়েছে, কে পায়নি, কে ক্ষমতাশীল হয়ে গেছে, কে ক্ষমতাহীন হয়ে গেছে। এর মধ্যে মুগ্ধর ভাই আবার স্নিগ্ধ, সে ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছে। তারপর আবার এক গ্রুপ দাবি তুলেছে উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, মানে ছাত্রদের মধ্যে থেকে যে 2 জন উপদেষ্টা এখনো আছে তাদেরকে পদত্যাগ করতে হবে। হাসনাতের কেলেঙ্কারি, সার্জিসের কেলেঙ্কারি, নাহিদের অযোগ্যতা, সব মিলিয়ে এটা একটা বিরাট সংকটের মধ্যে পড়ে গেছে, অস্তিত্ব সংকটে পড়ে গেছে। এইটার থেকে বাঁচার জন্য তারা দোয়া চলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ তো এক ধরনের নিষিদ্ধ, শুধু ঘোষণা দেওয়ার বাকি। আওয়ামী লীগ নাম নিলে, জয় বাংলা নিলে যেখানে গ্রেপ্তার করা হয়, বঙ্গবন্ধুর নাম নিলে যেখানে গ্রেপ্তার করা হয়, শেখ হাসিনার নাম নিলে তো ডাবল গ্রেপ্তার করা হয়, রিমান্ডে নেওয়া হয়, 10টা হত্যা মামলা দেওয়া হবে। আর দলই হত্যা মামলা, রাস্তায় নামার সাথে সাথেই কাজ করে দেওয়া হয়। আওয়ামী লীগ তো নিষিদ্ধের যদি নিষিদ্ধ অফিসিয়ালি করেও এরপরে আর কি করার আছে? কিছুই করার নাই। এখন বাকি আছে অফিসিয়ালি ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা। এটার জন্য তো আওয়ামী লীগের কেউ চিন্তিত না, ভীত না, বরং সেটা আওয়ামী লীগের আরো উপকার হবে। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা আরো বেশি জেডি হবে, আরো বেশি বিদ্রোহী হবে। ইয়াহিয়া খানও এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল।
তার পরিণতি হয়েছে বাংলাদেশ। ইয়াহিয়া খানও আওয়ামী লীগের সকল নেতার, সকল সিনিয়র নেতাদের অনস্বীতে মার্শাল কোর্টে সামারি ট্রায়াল করে যাবজ্জীবন জেল, সম্পদ, অস্থাবর স্থাবর সম্পদ সমস্ত কিছু ক্রোক করেছে। তাদের মাথার উপরে 50,000 1 লক্ষ রুপি এনাম ঘোষণা করে ধরিয়ে দিতে পারলে। তো এখন তো তাই হচ্ছে, কারণ এটা পাকিস্তানের শাখা। এখন এখানে যত বেশি পাকিস্তান পাকিস্তান বলা যাবে, যত বেশি জিন্দাবাদ জিন্দাবাদ বলা যাবে, তারই তত কদর বেশি। তো সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কি নিষিদ্ধ হলো না, এই অ্যাডভার্টাইজমেন্টের তো কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগ এটাকে কোনো কর্ণপাতই করে না। কিন্তু কথা হচ্ছে তাদের স্টমাকে সেই ডাইজেস্টিং পাওয়ার আছে কি না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ডাইজেস্ট করতে পারবে কিনা, এইটাও আমরা একটু দেখি। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ এপিট আর ওপিট, একদিকে বাংলাদেশ আর একদিকে আওয়ামী লীগ। এই দেশের জন্মদাতা, একে নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে বাংলাদেশকে নিষিদ্ধ করা, পাকিস্তানকে পুনরস্থাপন করা। আওয়ামী লীগের কোটি কোটি নেতা সমর্থক জীবন দিয়ে হলেও এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবে। যেভাবে ইয়াহিয়া খানকে রুখে দেওয়া হয়েছিল 71-এ, যদি প্রয়োজন হয় ঠিক 71-এর সেই সিনারিও আবার বাংলাদেশে আসতে বাধ্য। আওয়ামী লীগ সেই জন্য প্রস্তুত। আওয়ামী লীগ যদি বাধ্য করা হয়, আওয়ামী লীগ তাই করবে। সেজন্যই বললাম, যদি সেই ডাইজেস্টিং পাওয়ার থাকে তাহলে করে দেখুক এর পরিণতি কি হয়। এর বেশি আর কিছু বললাম না।